আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল। এরপর জানাবো, ৪৬তম বিসিএস পিলির ফল পুনরায় প্রকাশ। ৪৬তম বিসিএস প্রিলিমিনারি ফলাফল আবার নতুন করে প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ২১,৩৯৭ জন। আর ২৭ নভেম্বর পিএসসির এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এরপর জানাবো, চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি অনধিকার চর্চা, বললেন উপদেষ্টা নাহিদ। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে ভারতের, এটা অনধিকার চর্চার শামিল। আজ একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এবারে জানাবো, অবশেষে সেন্ট মার্টিনমুখী পর্যটকদের জন্য সুখবর দিল কক্সবাজার জেলা প্রশাসক। যে রুট দিয়ে চলাচল করবে জাহাজ, অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসক। আজ কক্সবাজার সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হবে। এদিকে রায়ে জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিচারপতিকে ডিম ছুড়লেন বিএনপির আইনজীবীরা। একটি রায়ে জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিচারপতি আশরাফুল কামালকে ডিম ছুড়েছেন আইনজীবীরা। এই ঘটনায় বিচারপতি নেমে যেতে বাধ্য হন। আজ বুধবার বিচারপতি আশরাফুল কামালের নেতৃত্বে হাইকোর্টের এজলাসে বসেন। যখন আইটেম ১২ নম্বর চলে সময় একদল আইনজীবী এজলাসে প্রবেশ করে বলেন, আপনি এজলাস থেকে নেমে যান। এরপরেই তারা তাকে ডিম ছুড়তে শুরু করেন। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশের ডেপুটি হাই কমিশন ঘেরাও, আমদানি রপ্তানি সহ ভিসা বন্ধের চূড়ান্ত হুঁশিয়ারি। বাংলাদেশের সনাতন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতায় আগুন জ্বালানোর হুমকির পাশাপাশি প্রয়োজনে বাংলাদেশের সঙ্গে ভারতের আমদানি রপ্তানি সহ সব ধরনের ভিসা বন্ধ করার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে ক্ষমতাসীন বিজেপি। আজ কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশন ঘেরাও অভিযান শেষে এমন ঘোষণা দেয় বিজেপি নেতা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। এর আগের দিনও ইসকনের হিন্দু নেতা অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বিজেপির ওই নেতা। তিনি বলেন, এই খবর পেয়ে আমরা বিচলিত এবং চিন্তিত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় প্রবেশ করেছেন মির্জা ফখরুল সহ বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল। বুধবার ২৭ নভেম্বর সন্ধ্যা ৬:৩০টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেছেন তারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, প্রতিনিধি দলের আরও আছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। বিএনপির সূত্র থেকে জানা গেছে, দেশের চলমান পরিস্থিতি, সংস্কার কার্যক্রম, নির্বাচনী রোডম্যাপ ও আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আলোচনা করবেন তারা। এর আগে ২৩ অক্টোবর যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির ৩ নেতা। ওই বৈঠকে ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠকের বিষয় নিয়ে নজরুল ইসলাম খান বলেন, দেশে যাতে নতুন করে সাংবিধানিক সংকট সৃষ্টি না হয় সেজন্য তারা সরকারকে খেয়াল রাখতে বলেছেন।
46তম বিসিএস পিলির ফল পুনরায় প্রকাশ। 46তম বিসিএস এর প্রিলিমিনারি ফলাফল আবার নতুন করে প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি। এতে মোট উত্তীর্ণ হয়েছেন 21,397 জন। বুধবার 27 নভেম্বর পিএসসির এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। পিএসসি জানায় 46তম বিসিএস এ প্রিলিমিনারির পরীক্ষার ফলাফল গত 9 মে প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় 10,638 প্রার্থীকে লিখিত পরীক্ষায় নির্বাচিত করা হয়। সম্ভাব্য বৈষম্য দূরকরণের লক্ষ্যে ইতিমধ্যে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে আরও অসম সংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফল ঘোষণা করার সিদ্ধান্ত নেয় পিএসসি। সে সিদ্ধান্ত অনুসারে আরও 10,638 জনকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করল পিএসসি। উত্তীর্ণ প্রার্থীদের তালিকা দেখতে সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে ভিজিট করুন। চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি অনধিকার চর্চা, বললেন উপদেষ্টা নাহিদ। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ জানিয়েছে। বিবৃতি দিয়েছে ভারতের অনধিকার চর্চা হিসেবে তারা দেখছে। বুধবার 28 নভেম্বর একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন উপদেষ্টা নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, আমরা মনে করি এই ধরনের স্টেটমেন্ট দেয়া ভারতের অনধিকার চর্চা। এখানে তারা ঘটনাকে আরও উস্কে দেওয়ার চেষ্টা করছে। ভারতের উচিত তার নিজেদের দেশ সম্পর্কে মনোযোগী হওয়া। ভারতের উচিত তার নিজেদের দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিতের কাজ করা। তিনি আরও বলেন, আমরা ভারতকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছি এবং আওয়ামী লীগের মিথ্যা প্রোপাগান্ডা যেন ভারতে সাবস্ক্রাইব না করে। এর আগে মঙ্গলবার চিন্ময় দাসকে গ্রেপ্তার এবং জামিন বাতিলের ঘটনায় মঙ্গলবার গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, তাকে আটকের পর বাংলাদেশের চরমপন্থী গ্রুপগুলো হিন্দু সম্প্রদায় ও অন্যান্য সংখ্যালঘুদের উপরও হামলা চালিয়েছে। এছাড়াও হিন্দু এবং ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুর, মন্দিরে হামলার মতো ঘটনাও ঘটেছে বাংলাদেশে। কিন্তু ভারতে এর আগে মুসলিমদের বাড়িঘরগুলো বুলডোজার দিয়ে উড়িয়ে দেয়া হলো, সে বিষয়ে ভারত কখনো মুখ খুলেনি। তারা শুধু বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের বিষয় বলছে। কিন্তু ভারতে যদি কোনো সংখ্যালঘু মুসলিমদের উপর অত্যাচার হয় সে বিষয়ে কখনোই কথা বলতে দেখা যায়নি ভারতের সরকারকে। তারা সবসময় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলানোর চেষ্টা করে। অবশেষে সেন্ট মার্টিনমুখী পর্যটকদের জন্য সুখবর, যে রুট দিয়ে চলাচল করবে জাহাজ। অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমোদন দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। বৃহস্পতিবার 28 নভেম্বর থেকে কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটনবাহী জাহাজ চলাচল শুরু হবে। প্রতিদিন যেতে পারবেন 2000 পর্যটক। তবে সাম্প্রতিক নাপ নদীতে ডুবোচর জেগে ওঠার কারণে নাব্যতা সংকট এবং মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে নিরাপত্তার অভাবে আপাতত টেকনাফ থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। শুধু কক্সবাজার শহর থেকে জাহাজ চলাচল করবে। সেন্ট মার্টিন পর্যটন নিয়ন্ত্রণ সরকার গঠিত কমিটির প্রথম সভায় মঙ্গলবার 26 নভেম্বর রাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টার নির্দেশনা মেনে কক্সবাজার শহরে বিআইডব্লিউটি এর ঘাট থেকে প্রতিদিন জাহাজ ছাড়া হবে। এর আগে সোমবার 25 নভেম্বর কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজামুদ্দিন আহমেদ সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের কাছে শুধুমাত্র পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদ আবেদন করেছিল। অনুমতির জন্য তারা সেই জাহাজকে অনুমতি দিয়েছে।